শুভ সকাল সবাইকে। আমরা গিয়েছিলাম মর্নিং ওয়াকে আর এখন ফেরার পথে। আর এখানে দেখো ভিউ এত ভালো লাগছে, এখানকার ভিউ। তো ভাবলাম চলো একটু ক্যাপচার করে নিই। আর আমি, ঋষিকা, আদ্রিজা তিনজন গিয়েছিলাম মর্নিং ওয়াকে। আর আমরা ভোর 5টার সময় বাড়ি থেকে বেরাই। আর মাঠ থেকে, মানে যে মাঠে আমরা হাঁটি, সেখানে 6:30 মতন অতক্ষণ ধরে হাঁটি, একটু বেশি বেশি সময় নিয়েই হাঁটি। তারপর চলে আসি বাড়ি এসে সমস্ত কাজ বাজ করি। তো সকাল সকাল বাড়িতে মিস্ত্রি দাদাও চলে এসেছেন। আর এর আগে তো মানে প্রায় ভিডিওতেই বলি যে কিছু কিছু কাজ বাকি আছে আমার পেছনের উঠানে। তো সেই যে কাজগুলো বাকি আছে সেই কাজগুলো হচ্ছে। তারপর চলে গিয়েছিলাম আমি একটু হেলাঞ্চা শাক তুলতে, আমাদের বাড়ির সাইডে পুকুর আছে ওখান থেকে। তারপর এই যে সকালের টিফিন তৈরি করছি। আর এখনও মানে এখন পুরোপুরি ডায়েটে চলছি, যেগুলো হেলথের জন্যে ভালো সেগুলো খাচ্ছি, যেগুলো আনহেলদি সেগুলো খাচ্ছি না। আর টাইম মতন খাওয়ার চেষ্টা করছি। একটা ভালো ডায়েটে কী বলো তো, হেলদি খাবার তো আছেই, সঙ্গে নিতে হয়। তার পাশাপাশি সময় মতন খাওয়া দাওয়া, সময় মতন ঘুম থেকে ওঠা, প্রত্যেক জিনিসটা সময় মতন করতে হয়। ওই যে আগের কালের লোকজন যেরকম চলাফেরা করতো, যেমন খাবার দাবার খেত, সেরকমভাবে যদি চলা যায় তাহলে কিন্তু শরীর সুস্থ। কিন্তু সেইগুলোই আমরা করি না। এই যে ওটসের একটু খিচুড়ি টাইপের করেছিলাম। আর আজকে একটু দেরি হচ্ছিল, তো তাই ভাবলাম যে রুটি না করে ওটসের খিচুড়ি করি। তারপর রুটির সাথে খাওয়ার জন্যও তেমন কিছু ছিল না। আসলে রান্না করে ফিরে খাওয়াটা অনেক সময় হয়ে যায়, তাই ওই খিচুড়ি টাইপের করেছি। আর এইদিকে এই যে এই কাজগুলো প্রায় হয়েই যাচ্ছে, কাজ করছি আর বারে বারে একটু দেখছি। দেখবে মনের মতন কিছু বাড়িতে তৈরি হলে মন ওখানেই লেগে থাকে। তো আজকে দুপুরের রান্না করছিলাম আম দিয়ে টক ডাল। এখন তো গাছে আমও হয়েছে, ছোট ছোট আম আছে, তো ওই দিয়েই টক ডাল করেছি। আর ওই যে হেলাঞ্চা শাক তুলে এনেছিলাম, সেই হেলাঞ্চা শাক রান্না করছি। তো ছোট ছোট মাছ দিয়ে এই হেলাঞ্চা শাকটা রান্না করছি রাঁধুনি ফোড়ন দিয়ে। লাস্টে ফোড়ন দিচ্ছি, আর তরকারির মধ্যে হলুদ দিয়েছিলাম না, তাই লাস্টে ওই তেলের উপরে হলুদ আর রাঁধুনি দিয়ে এই যে ফোড়ন দিয়ে দিয়েছি। আর প্রথমে আলু কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছিলাম, আমি ভাজিনি। ভাবলাম দুইবার ফোড়ন দিতে গেলে কি হয়, তেলটা বেশি খাওয়া হয়ে যায়। আর আমার পক্ষে বেশি তেল খাওয়াটা ঠিক না, যতটা পারি চাপিয়ে চুপিয়ে কম তেল খাওয়ার চেষ্টা করি। রান্না বান্না করতে করতে সাইডে এই যে এই কাজগুলো বারে বারে দেখছিলাম, কারণ মন এখানেই লেগেছিল। আর দেখছিলাম যে কত তাড়াতাড়ি কাজগুলো শেষ হয়। কি করো পুরু? কি করছো তুমি? কি করবে? আচ্ছা, স্নান হয়ে গেছে? তো আজ 3 দিন পর ভিডিও শুরু করছি। আর নিচের এই সাইডটা, তারপর যেখানে থালা বাসন ধুই ওই সাইডটা প্লাস্টার করা হয়ে গেছে। মনটা ভীষণ খুশি, এখন দেখলেও ভালো লাগে। এই কাজটা হয়ে যাওয়ার পর এখনো অনেক কাজ বাকি আছে আমার। এই যে সুন্দর একটা জায়গাটাকে আরো সুন্দর করতে হবে। তো এই গরম আসার পর থেকে জানোই তো, এর আগেও ভিডিও শেয়ার করেছি যে মানে আমার শরীরটা কত খারাপ, এজন্য ভিডিও শেয়ার করতে পারিনি। বা সেদিন ভিডিও শুট করার পর আর মন চায়নি, আসলে দুপুরের পর আর ভালো লাগে না। এখন দুপুরই, আজকেও দুপুর, কিন্তু তবুও মানে অন্যান্য দিনের থেকে একটু ভালো লাগছে। সকাল থেকে এই সমস্ত কাজ বা সমস্ত কিছু সেরে নিয়েছি, রান্না বান্না হয়ে গিয়েছে। এখন এই যে কিছু কিছু কাজ যেটাকে আমার করতে হবে, আমরা ভিজবো না। এখনো আর একটা কাজ বাকি রয়েছে, এখানে একটা চাল দিতে হবে, যেটা হ্যাঁ রান্নাঘরের জায়গা হবে। তো একটু অসুবিধাও হচ্ছে,
মানে যেরকম আমি চেয়েছিলাম সেরকম হবে না, বাস কোনোরকম এখন ভাবছি হলেই হলো বাস। এমনটা আমি খুব কমই করেছি যে আজকের ভিডিওর মধ্যে আমি অন্য দিনের ভিডিও অ্যাড করেছি, এমনটা কিন্তু করিনি। কিন্তু এই ভিডিওটা অ্যাড করতে হলো কারণ হচ্ছে মাঝে সত্যি আমার ভালো লাগছে না বলেই আমি এরকম বারে বারে বলি যে আমার ভালো লাগে না। আসলে 292 থাইরয়েডের এটা লেভেলটা অনেক বেশি, যাদের আছে তারা হয়তো জানো। শরীর চলে না, কিছুই ভালো লাগে না, সংসারের কাজকর্ম কোনো কিছুই ভালো লাগে না। আমি হয়তো খুব কষ্টে সংসারের যেটুকু না করা সেইটুকু করি, কিন্তু প্রপারভাবে আমি পুরো ঘরটাকে মেনটেনও করতে পারছি না এই সময়টা। আর তোমাদের সাথে কি আর শেয়ার করব, ভাবি যে তাড়াতাড়ি এই কাজগুলো কমপ্লিট করে ফেলি, তাও মনে হয় শরীরে এনার্জি থাকে না। এমনি আমি খুব স্লো কাজ করি, তারপরে এই যে শরীরের এই সমস্যা হওয়ার পর থেকে আরও বেশি স্লো হয়ে গিয়েছি। মনে হয় আমার সারাদিনে কাজই শেষ হয় না। আর এত খারাপ লাগে, মানে কাউকে বলেও বোঝাতে পারি না। হয়তো সবাই দেখে আমার শরীর, মানে দেখতে তো দেখা যায় একটা সুস্থ শরীর, কিন্তু কেউ যদি আমাকে কাছ থেকে দেখে, আমার হাত পুরো সাদা, চোখে মানে চোখটা দেখবে যে রক্ত আছে কি না, সেখানেও পুরো সাদা সাদা, মানে এরকম পরিস্থিতি। তো এখন শরীরটাকে সুস্থ করার জন্যে যা যা করা লাগে সেগুলো খাচ্ছি, ওষুধও খাচ্ছি। বা হালদার বোন বলেছিলে যে মানে মেডিসিনের কথা, মেডিসিনটা আমি 12 মাস কালই খাচ্ছি। মানে যবে থেকে জানি যে থাইরয়েড আছে, থাইরয়েডের লেভেলটা মানে জানার পর সেই হিসাবেই কিন্তু ওষুধ খাই। আর মোটামুটি আমি ডায়েটেও থাকি, কিন্তু মাঝে মধ্যে ওই মানুষের মন তো, জিভে তো অনেক সময় অনেক কিছু খাওয়া হয়ে যায় যেটা আনহেলদি। তবুও কিন্তু আমার মনে হয় আমি ভালোই ডায়েট করি, তারপরেও কিন্তু আমার থাইরয়েড প্রচুর বেড়ে যায়। এখানে আমি এই দেখো টিনটা পরিষ্কার করছি, আর আমাদের বাবু খুব বিরক্ত করছে ফোন নিয়ে উলট পালট, আর বারে বারে ফোনের কাছে এসে বলছে, মানে উল্টো সাইডে, ওকে কিন্তু দেখা যাচ্ছে না, সেখানে গিয়ে বলছে হ্যালো গাইজ, আমি ভালো আছি, তুমি কেমন আছো। খালি বারে বারে এই কথাই বলছে, আর আমাকে তো কোনো কিছুই করতে দিচ্ছে না। যাই হোক, বাচ্চারা বাড়িতে থাকলে এরকম করে, তার মধ্যেও কাজটাকে করে নিতে হয়, আর কি করার আছে। তো এখন এই যে টিনটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর আগে কিন্তু আমার এই ঘরের পেছনে কোনো দরজা ছিল না, ওই পুরো আটকানো ছিল। আর এখানে পুরো মাটির ঢিপি ছিল, মানে টিন যেখানে দেখছো যে জং লাগা ভাব, ওই পর্যন্ত পুরো মাটি ছিল। তো আমি সবাইকে বলতাম যে মানে বাড়িতে যারা যারা এই কাজগুলো করাতে সক্ষম আছে, বা যারা মিস্ত্রি নেবে বা কাজের লোক নেবে, যারা এই কাজগুলো করে, তো বলতাম যে এই মাটিগুলো সরালে কিন্তু ভালো হবে। তো কেউ মানে সেরকম কান দিত না আমার কথায়। যাই হোক, খুব ঘ্যাঙাতে এখন এই যে মনের মতন করে জায়গাটাকে করতে পেরেছি। বারে বারে আমি কেন বলি যে এই জায়গাটা আমি খুব কষ্টে কিন্তু করেছি, 1-2 দিনে কিন্তু এই কাজটা হয়নি। আর এই জায়গাটাকে আমি মানে সুন্দর করতে পারিনি, এখনও সুন্দরের কোনো কিছুই হয়নি। যাই হোক, আস্তে আস্তে আরও সুন্দর করব, ইচ্ছা আছে। এইটুকুই ভাবি যে আমি নিজের শরীরটাকে সুস্থ রাখবো, আর এই আমার জায়গাটাকে নিয়ে যেটা আমি স্বপ্ন দেখি, এই জায়গাটাকে আমি সুন্দর করে তুলবো। শুধু যে ভিডিও করার জন্যে সেটাও না, কিন্তু আমার সব দিনই এরকম একটা পরিবেশ ভালো লাগে, ফুল গাছ থাকবে, রকম রকমের ফুল হবে, আর একদম টিপটাপ সিমসাম একটা ঘর থাকবে। আমার ওই হাওয়া যাওয়া নিচ দিয়ে পড়ে থাকবে, এখানে ওখানে তাঁবু থাকবে, ছিঁড়া জিনিস পড়ে থাকবে, আমার এইগুলো না একদম ভালো লাগে না। মানে জিনিস ভাঙাচোরা হোক, কিন্তু গোছ গাছ থাকুক, একটু সুন্দরভাবে গুছানো থাকুক, এরকম ভালো লাগে। তো যাই হোক, এখন এই যে নিজের হাতে সমস্ত কিছু করে নিচ্ছি। এই জায়গাটা তো পাকা হয়ে গিয়েছে, আজ কদিন হয়ে গিয়েছে। আর জায়গাটাকে একটু জল দিয়ে দিয়ে রাখতে হয়, যত বেশি জল দিয়ে রাখবো তত বেশি ভালো থাকবে। শুরুতে কয়েকদিন একটু জলে ভিজিয়েই রাখতে হয়, তো দিনে 4-5 বার করেই জল দিয়ে দিই। আর মাঝে কদিন বস্তা, ছেঁড়া নাইটি, জামা কাপড় এইগুলো বিছিয়ে রেখেছিলাম যাতে ভেজা থাকে। আর এখন তো রৌদ্রের তাপটাও খুব বেশি থাকে। তো এখানে যে কয়টা ফুল গাছের ইগুলো মানে মিষ্টির হাঁড়ির মধ্যে লাগানো হয়েছিল, তো সেই হাঁড়ির উপরে একটু কালটে ভাব চলে এসছে, সেটাই পরিষ্কার করছি। আর ভাবছি যে এই জায়গাটায় একটু লাইন দিয়ে রেখে দেবো, দেখতে ভালো লাগবে।
এখনও নার্সারিতে যেতে হবে, অনেক ধরনের ফুল গাছ আনতে হবে, সেই সব কথা ভাবছি, কিন্তু যাওয়াই হচ্ছে না গরমের জন্যে। আসলে সকালবেলা সংসারের এত কাজ বাজ থাকে, আর দুপুরবেলা তো বেরোনোও যায় না, সন্ধ্যা হতেও গরম ভাব থাকে, আর আমার শরীরের কন্ডিশন একদমই ভালো থাকে না, যার জন্যে আমি এখন বেরোতে পারছি না। যেদিন একটু ঠান্ডা আবহাওয়া দেখব সেদিন যাব নার্সারিতে, ভালো ভালো ফুল গাছ দেখে নিয়ে আসব। আর এখন এই যে দুপুরের খাওয়া দাওয়া করছি, আর যেহেতু এটা কয়েকদিন পরের ভিডিও, তো আজকের দিন কোনো কিছুই রান্নাবান্না শেয়ার করিনি তোমাদের সাথে। আর দুপুরের খাবার হোক বা রাত্রের খাবার, আমি মানে আগে থেকে ভাতের যে কোয়ান্টিটিটা ছিল সেটা অনেকটা কমিয়ে দিয়েছি, কারণ থাইরয়েডে বেশি ভাত খাওয়াও ঠিক না, আবার গমের রুটি খাওয়াও ঠিক না। তাহলে কি খেয়ে বাঁচবো বলো তো? আসলে আমাদের ভাত না হলে তো চলে না, মনে হয় কি একটু মন ভরে পেট ভরে ভাতটা খাবো, পেট ভরে গেলেও মনে হয় কি মন আর এখনও ভরিনি, আরও খাই। আর এই যে শসা, গাজর, কাঁচা রসুন, পেঁয়াজ, এইগুলো দিয়েই মানে খাবারের সাথে নিয়ে এগুলো মানে থাইরয়েডের জন্য ভালো হয়। আজকে রান্না করেছিলাম মাছের ডিমের টক, আর করেছিলাম পাট শাক, পূজা রুই মাছের তরকারি করেছিল, সেটাই দুপুরবেলা খাওয়া দাওয়া হলো। এখন এই যে সন্ধ্যা লেগে এসেছে, এখন আমি চলে এসেছি রান্নাঘরে, আর এখন আমি করব গুড়ের চা। তো শরীরটা এতটাই খারাপ, এখন আর কোনো কিছু মানে আনহেলদি খেতেও ইচ্ছা করে না। যেমন দুধের চাটা আমার খুবই ফেভারিট ছিল, এখন মন থেকে ত্যাগ করে দিয়েছি। দেখবে যে জিনিসটা খারাপ সেই দিকেই বেশি টান থাকে মানুষের, আর সেই জিনিসটার প্রতি লোভ থাকে। তো এবার থেকে ভাবছি যে না, যেটা আমার শরীরকে ক্ষতি করছে যেগুলো, সেগুলো আর খাবো না। যেগুলো ক্ষতি না করে, যেগুলো আমার শরীরের জন্য ভালো, আমি সেগুলোকেই অ্যাকসেপ্ট করব। তাই এখন এই যে আদা দিয়ে গুড়ের চা করে নিচ্ছি, এর মধ্যে কিন্তু কোনো চা পাতা দিইনি। আর এই গুড়ের চা বানাতে গেলে একটু আদা বা গোলমরিচ দিলে ভালো লাগে, না দিলে কিন্তু অতটাও ভালো লাগে না। তো এই দুটো জিনিস যদি দেওয়া যায়, বা একটা যে কোনো জিনিস দিলেই খেতে কিন্তু খারাপ লাগে না। এখন এই যে ঋষিকা পড়ছে, ঋষিকার এই সময়টা মাধ্যমিকের টেস্ট পরীক্ষা চলছে, তো আমি আদ্রিজা আর পূজা তিনজন মিলে খাবো এই গুড় চা। আর পূজা আমার জন্যে ছোলা ভাজা এনেছে, ওটা লুকিয়ে রেখেছি, কারণ আমাদের বাবু দেখলে চিবিয়ে চিবিয়ে ফেলে দেয়, কিন্তু খায় না, নষ্ট করে, তাই লুকিয়ে লুকিয়ে ওটা খেয়ে নেব। আর এখানে দেখো আদ্রিজা আমার দুটো ঝুঁটি বেঁধেছে, তো আমি তাই বলছিলাম যে কেমন লাগছে, ঋষিকা বলছে মা ভালোই লাগছে। তো ছোটোবেলা আমি বলছিলাম যে ছোটোবেলায় আমার মা বেঁধে দিত এরকম, আর এখন এই যে আমার এই মা বেঁধে দিয়েছে, সুন্দর হয়েছে। যাই হোক, চা খেতে খেতে বসে বসে গল্প করছিলাম, আর তারপর ফিরে এই যে একটা ঝুঁটি বেঁধে দিয়েছে, ওটা খুলে এটাও আদ্রিজাই বেঁধে দিয়েছে। যাই হোক, ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না বন্ধুরা, এখানে আওয়াজটা মিউট করতে হলো কারণ গান বাজছিল এজন্যে। আর ভিডিওটা হয়তো খুব ভালো নাও লাগতে পারে, কেননা শরীর খারাপের জন্য আমি অত সুন্দর ভিডিও করতে পারছি না। বাস তোমাদের সাথে জুড়ে থাকার জন্যে ওই 2-3 দিন পর, একদিন পর ভিডিও দিচ্ছি, কিন্তু খুব তাড়াতাড়ি নিয়মিতভাবে ভিডিও দেব। সবাই পাশে থেকো, সাথে থেকো। আর কি আর বলার আছে, চলো ফিরে দেখা হবে নেক্সট ভিডিওতে।